আমার একটু আদা আর নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভীষণ ভালো আছেন। আমরাও সবাই বেশ ভালো আছি। রোজকার মতো আমি কিন্তু আমার এই রান্নাঘর থেকেই আজকের দিনটি শুরু করলাম। মেয়ের জন্য এখন বানাবো স্কুল টিফিন। আজ দিনটি হলো বুধবার। আজ স্কুল টিফিনে দেব ছোলার ডাল আর দেব লুচি। ছোলার ডালটা আমি গতকাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখন ফটাফট করে একটু আটা আর সামান্য একটু ময়দা মিশিয়ে লুচিটা করে নেব। সকালবেলাটায় একটুখানি গাটা ছ্যাঁক ছ্যাঁক করলেও সারাটা দিন কিন্তু বেশ ভালোই গরম লাগছে। আমরা তো গত 3-4 দিন ধরে রাত্রেও ফ্যান চালিয়ে ঘুমোচ্ছি। জানেন, আমাদের ওপরে না ভীষণ পরিমাণে গরম থাকে রুমগুলো, আর নিচের যে রুমগুলো সেগুলো কিন্তু বেশ আরামদায়ক। মায়ের যে রুমটা, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, মা বাবার রুমটা কিন্তু বেশ ঠান্ডা থাকে। আর নিচেও কিন্তু একটা ফ্যামিলি রেন্টে আছে, আমাদের পরিবারের সাথেই থাকে। মানে তার আলাদা রুম, আলাদা বাথরুম, আলাদা কিচেন, কিন্তু তারা ওই আমাদেরই সাথে একসাথে। আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমি আটাটা কিন্তু মেখে নিয়েছি। একটুখানি কালো জিরে, সামান্য একটু চিনি আর ময়ানের জন্য একটুখানি তেল দিয়েছি। আর দেখুন, অল্প তেলেই আমি ভাজবো, সেই জন্য একটা একটা করে লুচি দিয়ে ভেজে তুলে নিচ্ছি। লুচিগুলো যখন বেশ সুন্দরভাবে ফুলে তখন মনটাও যেন কী আনন্দই না লাগে। একটুখানি বেশি করেই লুচিটা করে নিয়েছি, তাহলে আমাদেরও সবার ব্রেকফাস্টে খাওয়া হয়ে যাবে। আর এখন আমি ছোলার ডালটা সাঁতলে নেব। আসলে এই ছোলার ডালে কিন্তু আমি কোনো নারকেল দেব না। অ্যাজ ইউজুয়াল যেমন আমরা ডাল সাঁতলাই ঠিক সেই রকমভাবেই করব। তবে আমার মেয়ে বলেছে যে মা, একটুখানি মিষ্টি মিষ্টিভাবে যেন ছোলার ডালটা হয়। আগে কিন্তু ও এই ছোলার ডাল খেতে একেবারেই পছন্দ করতো না। এখন যত বড় হচ্ছে তত দেখছি সব কিছুই নিজের থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। দাঁড়ান, আপনাদের সাথে কথা বলতে বলতে ফলটাও কিন্তু আমি কেটে প্যাক করে দিয়েছি। ছোলার ডালটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা প্যাক করে নেব। এদিকে একটুখানি চা বসিয়েছি। ও পাপা যাবে রেশন দোকান, সেই জন্য একটু বেশি করেই চা করে নিচ্ছি। ওকে চা দিয়ে লুচি দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর আমি একটু চা বেশি করেই খাবো। আমি কিন্তু আমার হাজব্যান্ডকে বারবার করে বললাম, চা না খেয়ে তুমি একটু ছোলার ডাল আর লুচি করে খেয়ে যাও, কিন্তু ও আবার আরেক প্রকৃতির মানুষ। ছোলার ডালটা ওনার আবার খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য আমি করলাম চা দিয়ে ও খেয়ে নেবে। আর এইদিকে এই যে আমার মেয়ের এখন চুলটা একটু বেঁধে দেব। আগে যখন ও স্কুল যেত সকালবেলাটা স্নান করিয়েই পাঠাতাম। বিশেষ করে এই যে এত শীত গেল, এই শীতে কিন্তু ও ওই সকালবেলা উঠেই রোজ স্নান করে তারপর স্কুল গেছে। এখন তো তাও একটু একটু নিজে নিজে ড্রেস পরে, আগে তো তাও করতো না।
একটু, ব্যাস। চলো জুতোটা পরে নেবে, চলো। হ্যাঁ চলো, আর প্রণাম করতে হবে না, থাক। চলো জুতো পরো। খাবো তারপর ঘুমাবো, কোনো পড়ার চাপ নেই, শুধু ঠিক ক্লাসের বইটা ছাড়া। চলো দেরি হচ্ছে। ঠিক আছে, আর অসুবিধে নেই। মেয়ে বেরোনোর আগে কিন্তু ওর পাপা বেরিয়ে গেছে, তো সেই জন্য আমি এখন আমার মেয়েকে স্কুল গাড়িতে তুলে দেব। দেখুন, মেয়েকে স্কুল গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি। আর কত কুয়াশা, আমি হয়তো ঠিকভাবে বোঝাতে পারছি না, কিন্তু কুয়াশাটা বেশ ভালোই। যে যার মতো করে সবাই সবার কাজে বেরিয়ে গেছে। বাবাও আজকে রেশন দোকান গেছেন। জানেন তো, আমাদের কাজের যে দিদি আছে, সে দুবেলা আসলেও কিন্তু প্রথম যখন সকালটা আসে অনেকটা বেলা করে, যেমন কখনো হয়তো 11টায় চলে আসে, আবার কখনো 12টা, 12:30টাও হয়ে যায়। তো সেই জন্য আমি আর মা দুজনেই আমরা কিন্তু বাসি ঘরটা এমনি ফেলে রাখি না। মা নিচটা একটু ঝাড়ু দিয়ে দেন, আর আমি ওপরে আমার পরিষ্কার করে নিই। মা আর আমরা দুজনেই কিন্তু শাশুড়ি বৌমা বেশ মিলেমিশে কাজকর্মগুলো করে নিই। হয়তো কখনো আমার শরীর অসুস্থ হলো বা শরীর ভালো লাগলো না, তখন আমি মাকে বলে দিই যে মা আজকে আপনি রান্নাটা করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু মা হেল্প করেন। আবার কখনো হয়তো আমি উপরে আছি, নিচে বাবা খাবেন বা আমার হাজবেন্ড, বা হয়তো যে একটা ছেলে দোকানে থাকে আমাদের, সেও এসে আমাদের রোজ বাড়িতেই খায়, তো তখনও হয়তো মা তাদেরকেও দিয়ে দেন। আমি হয়তো কোনো কাজে ব্যস্ত, কিংবা গোপাল সোনাকে সেবা দিচ্ছি, কিংবা হয়তো বেটু আছে বাড়িতে, তাকে খাওয়াচ্ছি। তো এই রকম মিলেমিশে কিন্তু আমাদের হয়ে যায়। তবে মেন কাজের দায়িত্বগুলো কিন্তু আমারই। যেমন বলতে পারেন পুজো দেওয়া, সন্ধ্যা দেওয়া, রান্নাবান্না করা, বাচ্চা সামলানো, তারপরে আদার্স আরও টুকটাক যা আছে সেইগুলো। আমাদের যে কাজের দিদি আছে, সে দুবেলা বাসন ধুয়ে দেয়, দুবেলা ঘর ঝাড়ু দিয়ে দেয়, আর একবেলা আমাদের কিন্তু ঘরটা পুরো মুছে দেয়, মানে ওপরতলা নিচতলা সমস্ত কিছু। আর সপ্তাহে একদিন করে সিঁড়ি, একদম 4তলা থেকে নিচতলা পর্যন্ত সিঁড়ি মুছে দেয়। তবে সপ্তাহে একদিন তো আর সিঁড়ি মুছলে হয় না, কারণ আমাদের মানে আমি যে তালায় আছি সেই ফ্লোরেও কিন্তু আরও 2টো ভাড়াটিয়া রাখা আছে, তো সেই জন্য নোংরা হয়। আর সেই জন্য আমাকে সপ্তাহের মধ্যে আরও একটা দিন মুছতে না পারলেও আমি সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে দিই। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।